আজ যদি দুইজন ব্যক্তির কোনো একজন জীবিত থাকতেন, তাহলে আমি ওমর চক্ষু বন্ধ করে কারোর সঙ্গে পরামর্শ না করে আমার মরণোত্তর কালে খেলাফতের মসনদের আসীন কে হবে, আমি সে কথা পরিষ্কার বলে যেতাম, নির্দ্বিধায় বলে যেতাম। ইয়া রাসূলুল্লাহ ইবাস ইলাইনা আমিনান, নবীজি বললেন শুধু বিশ্বস্ত পাঠাবো না, বরং পরম বিশ্বস্ত পাঠাবো। লা বা'সান্না ইলাইকুম আমিনান হাক্কা আমিনিন, শুধু আমিন পাঠাবো না, বিশ্বস্ত পাঠাবো না, বরং পরম বিশ্বস্ত, শ্রেষ্ঠ বিশ্বস্ত পাঠাবো। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের মনের ভিতরে উতাল পাতাল শুরু হয়ে গেল। আহারে, এই শ্রেষ্ঠ বিশ্বস্ত সাহাবীকে, যাকে আল্লাহ রাসূল মনে মনে নির্বাচন করে ফেলেছেন, ফাস্তাশফালাহা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবীরা সবাই মাথা উঁচা করতেছেন। নবী যেন তার চেহারাটাকে দেখে, মাথাটাকে দেখে আর বইলাতে, অমুক তুমি আসো। আমিরুল মুমিনিন তালাশ করতেছেন আবু উবাইদার এই বাসভবনে কি কি আছে। ঘরটা তো শুধু ছাপরা ঘর। দেখলেন যে এখানে আর কিছুই দেখা যায় না, একটা জায়নামাজ দেখা যায়, জায়নামাজ ছাড়া আর কিছুই নাই। আবু উবাইদা বলেন, আমিরুল মুমিনিন সব সামান এখানে আছে, কোনোটার কোনো অভাব নাই। বলে কই, আমি তো দেখি না। বলে ওই যে দেখেন উপরে চালের সাথে একটা তাক আছে, তাকের মধ্যে একটা বাটি আছে, এই বাটির মধ্যে পানি, আর সেখানে শুকনা রুটি আছে। একজন ভদ্র মহিলা আমাকে একদিনে 1 সপ্তাহ রুটি বানাই দিয়া যান। একদিনে 1 সপ্তাহ রুটি বানাই দিয়া গেলে প্রথম দিন তাজা তাজা রুটি খাই, এরপরে রুটি ভিজাইয়া রাখি ওই পাত্রের মধ্যে, এতে আমার খাবারের চাহিদা পূরণ হয়ে যায়। আর হলো শয়নের চাহিদা। ঘুমের সময় যখন হয়, তখন জায়নামাজটা ভাঁজ করে বালিশ বানাই, তার মধ্যে মাথা রেখে জমিনের মধ্যে শুয়ে যায়। আর যখন নামাজের সময় হয়, সেই জায়নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে আহাজারি করি। সুতরাং আমার থাকা যে সামানের দরকার, এই সামানের কোনো অভাব নাই। খাওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, শোয়ার ব্যবস্থা আছে। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, যেখানে 6 দফা কর্মসূচি দেওয়া হয়েছে। এই 6 দফা কর্মসূচির আলোচনা আমরা ইতিপূর্ব করেছি। এই 6 দফা কর্মসূচি গোটা বিশ্বের মানুষের জন্য, গোটা মখলুকের জন্য, গোটা মানব জাতির জন্য ইহকাল এবং পরকালের সুখ শান্তি এবং সমৃদ্ধিকে নিশ্চিত করবে। এর কোনো একটি দফা ছুটে গেলেও যেই পরিমাণ ছুটবে, সে পরিমাণ অশান্তি ঢুকবে। এই দফাগুলি যদি পরিপূর্ণরূপে আমলে আনা হয়, তাহলে গোটা পৃথিবীর চেহারা পাল্টে যাবে। হানাহানি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, জুলুম, অত্যাচার, নিপীড়ন, শোষণ, নির্যাতন, অত্যাচার, উৎপীড়ন, অনাচার, অবিচার, এই সব কিছুই থাকবে। এর মধ্যে 1 নম্বরে ছিল আদল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আদল শব্দের অর্থ হলো সমান সমান পাওয়া। যার যতটুকু পাওনা, প্রাপকের পাওনা সমান করে দেওয়া। বেশি দিলে তো ভালো, কম না দেওয়া। সমান সমান করার নাম হচ্ছে আদল, আত-তাসাবি, আল-মুসাওয়াত। এখন এই যে সমান করা, এটাকে ভিন্ন ভাষায় বলা হয় ইনসাফ, এটাকে ভিন্ন ভাষায় বলা হয় সুবিচার, এটাকে অন্য শব্দে বলা হয় ন্যায় বিচার, এটাকে অন্য শব্দে বলা হয় শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা, যেখানে কোনো শোষণ থাকবে না। আমরা সকলেই চাই, কিন্তু পাই না। না পাওয়ার পিছনে আমাদের প্রত্যেকের কিছু কিছু দায়বদ্ধতা এবং কিছু কিছু দুর্বলতা দায়ী। দুর্বলতা যদি আমাদের না থাকতো, তাহলে আমরা অবশ্যই শোষণ মুক্ত একটা
শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা পেয়ে যেতাম। মেরে মহতারাম দোস্ত, मरहूम इकबाल बड़े चमत्कार बोले सन, सबक पर खड़े सदाकत का, शुजाअत का, अदालत का। सबक पर फिर सदाकत का, शुजाअत का, अदालत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। ए भाई मुसलमान, तीनटा सबक नतून करे मुखस्त करो। तीनटा सबक, तीनटा पाठ। सबक पर फिर सदाकत का, शुजाअत का, अदालत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। तीनटा सबक पढ़ो। एर मध्य एकटा हलो सतता, सत्यबादिता, मिथ्यार कोनो आश्रय नेब ना। अस्सिद्क़ु युंजी ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এটা ক্ষুদ্র পরিসরে যেমন ভয়ঙ্কর একটা অপরাধ, আর বৃহত্তর পরিসরে এটা ভয়ঙ্করতা আরও বেড়ে যায়। একটা পরিবারের মধ্যে যদি সত্যবাদিতা না থাকে, স্বামী সত্য কথা স্ত্রীর সাথে না বলে, স্ত্রী সত্য বিষয়টা স্বামীর কাছে গোপন করে, তাহলে আস্তে আস্তে দুইজনের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্কের মধ্যে চির ধরবে, ফাটল ধরবে। এই ক্ষুদ্র পরিসরে যদি সত্যবাদিতার অভাবে, মিথ্যা আশ্রিত হওয়ার কারণে, আশ্রয় গ্রহণ করার কারণে অশান্তি দেখা দেয়, তাহলে এর চেয়ে পরিসর যত বড় হবে, মিথ্যার পরিমাণ তত বাড়বে, অশান্তির মাত্রা তত বাড়বে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি ছিল আস-সাদুকুল আমিন। আস-সাদুক মানে মহাসত্যবাদী, আল আমিন মানে বিশ্বস্ত। যারা তাকে নবী হিসাবে মানত না, তারাও তাকে এই উপাধিতে আখ্যায়িত করতে রাজি ছিল এবং আখ্যায়িত করতে কুণ্ঠিত হতো না, কুণ্ঠাবোধ করতো না। सबक पर खड़े सदाकत का, शुजाअत का, अदालत का। सदाकतेर सबक তুমি পড়ো, এই যে আমি জীবনে মিথ্যা বলবো না, আমি জীবনে মিথ্যা বলবো না, আমি সত্য বলবো। এই এক সবকে অনেক রাস্তা পরিষ্কার হয়ে যায়, অনেক রাস্তা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ, মেরে মোহতারাম হাজিরিন, দোকানদার যদি মিথ্যা কথা বলে যে দেখেন আপনাকে আমি একেবারে বিনা দামে দিচ্ছি, কিছুক্ষণ আগেও এক লোক আরো 10 টাকা বেশি বলে গেছে, দেয়নি। আরে ভাই, গরুর দাম কিছুক্ষণ আগে 1,60,000 টাকা বলছে, দেয়নি। আর আপনাকে সাদর করতেছি 1,40,000 টাকা, 20,000 টাকা নিচে নেমে আসছে, কারণ আপনি একজন ভালো মানুষ, কোরবানি দিবেন, এটা আমি বুঝতেছি। এই সব আইন গাইন, ডাইনে বামে ছুটাছুটি লক্ষণ ভালো না। এই ধরনের কথাবার্তার লক্ষণ ভালো না। তো এইরকম ডাইনে বামে ছুটাছুটির চিত্র আমাদের বহু আছে। অফিসে যে কাছে জন্য বলছে কিছু খরচপাতি আনেন নাই, বলে ভাই কিসের খরচ, আপনি সরকারি বেতন পাচ্ছেন না কাজের জন্য? আরে বেতন তো পাচ্ছি, তো একটা নিয়ম আছে, তো কিছু খরচপাতি দেওয়া লাগে, বোঝেন তো, খরচপাতি না দিলে পরে কাজ অগ্রসর হয়। বলে না, এরকম কোনো প্রস্তুতি তো আমার নেই, আমার এরকম কোনো প্রস্তুতি নেই, আমি জানি না যেখানে খরচ দেওয়া। হতাশ, যে কোন পাল্লায় পড়লাম, প্রস্তুতি ছাড়াই চলে আসছে। সবাই প্রস্তুতি নিয়ে আসছেন, হুজুর মানুষ কোনো প্রস্তুতি নিয়ে আসেননি। তো মেরে মহতারাম, এইরকম মিথ্যার যদি এই প্রমাণের দরকার নাই, আমরা সবাই জানি যে আমরা কি পরিমাণ মিথ্যাচারের সম্মুখীন, কি পরিমাণ মিথ্যাচারের আমরা মুখোমুখি হয়ে আছি।
এই মিথ্যাচারের সবক ছেড়ে দিয়ে আমাদেরকে সত্যাচারের সবক মুখস্থ করতে হবে, সত্যবাদীদের সবক মুখস্থ করতে হবে। এটা শুধু দোকানদার না, ক্রেতাও বলতে পারে, আরে ভাই আমি তো এর চেয়ে বড় দাগ আর গৌরব, আমি কিছুক্ষণ আগে এটা আমি 1,30,000 টাকা আমি সেটা নেইনি, এখন বেলা পড়ে গেছে, যাই আপনার জন্য এটা কি নেওয়ার জন্য চেষ্টা করছি। মিথ্যা নবীজি বলছেন, এই যে মিথ্যা কসম খায় বেচা কেনার ক্ষেত্রে হাসরের ময়দানে তাদের কঠিন শাস্তি হবে এই মিথ্যা কসম খাওয়ার কারণে। सबक पर घर सदाकत का शुजाअत का अदालत का। সুজাআত মানে হচ্ছে সাহসিকতা, সুজাআত মানে হচ্ছে বাহাদুরি, সুজাআত মানে হচ্ছে ন্যায়সঙ্গত ক্ষেত্রে নিজের মেরুদণ্ডকে সোজা রাখা, ন্যায়সঙ্গত ক্ষেত্রে নিজের মেরুদণ্ডকে সোজা রাখা, যেটা ন্যায়, সুতরাং আমি এখান থেকে সরব, আমার মেরুদণ্ড সোজা থাকে। হাওয়া হায় জাদার কা চলো ভাই উদার কো, হাওয়া হো জাদার কা চলো ভাই উদার কো, যেদিকে বাতাস সেদিকে চলো। এটার নাম সুজাআত না, এটার নাম সুজাআত না। 12 জনে একদিকে ভোট দিচ্ছে, সুতরাং তাদের সঙ্গে আমিও স্মরণ না মিলে করে আমাদের সংগঠনটা ঠিক থাকে না। এখানে আমি বুঝতেছি যে এই সুর মিলানোটা ঠিক না, তাইলে এখানে আমি আমার সুজাআতের পরিচয় দিলাম না। আমার যে মেরুদণ্ড একটা আছে, আমি মেরুদণ্ডহীন প্রাণী হয়ে গেলাম। মেরুদণ্ডহীন প্রাণী আঁকা পাকা হইতে পারে, সাপের মেরুদণ্ড নাই, দেখেন না কত পাকা হয়ে যায়, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা মেরুদণ্ড দিচ্ছে। আশরাফুল মাখলুকাতের মেরুদণ্ড আছে, মেরুদণ্ড সোজা রাখতে হবে। এই সোজা রাখার নাম হচ্ছে সুজাআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত আছে, কান আশজাআন নাস, সমস্ত মানব জাতির মধ্যে, মানব ইতিহাসের শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্যে সব থেকে বড় সাহসী, দুঃসাহসী, বাহাদুর, বীর বিক্রমী, বড় বীর্যবান ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তারই উম্মত, কেন আমার মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে? বাঁকা হয়ে যাবে কেন? सबक पर फिर सदाकत का शुजाअत का अदालत का। 3 নম্বর সবক হচ্ছে আদালতের সবক। আদালত, আদালত মানে হচ্ছে ন্যায়পরায়ণতা, সুবিচার, ন্যায়নিষ্ঠতা। প্রাপকের পাওনা আমি সঠিকভাবে দিব, সেখানে কোন রকমের কম আমি করব না। এই আদালত যদি অফিসে চলে আসে, আদালতে চলে আসে, কল কারখানায় চলে আসে, বাসা বাড়িতে চলে আসে, ব্যবসা বাণিজ্যে চলে আসে, গুলিস্তানের হকার্স মার্কেটে চলে আসে, নিউ মার্কেটে চলে আসে, গাউসিয়া মার্কেটে চলে আসে, মুসলিম বাজারে 11 নম্বর, সব জায়গায় চলে আসে, তাহলে অশান্তির একটা সিংহভাগ এখান থেকে দূরীভূত হবে কি হবে না? আওয়াজ করবেন, হবে কি হবে না? হবে। কোরআন ছেড়ে দিছি সমস্যা জায়গার মধ্যে। কোরআন এখন আমাদের গলার তাবিজ, কোরআন হচ্ছে আমার ঘরের শোভা, কোরআন হচ্ছে এখন ঝাড়ফুঁকের উপকরণ, কোরআন হচ্ছে এখন দোয়া দুরুদের মাধ্যম, কোরআন যে আমার জীবনের ব্যবস্থাপত্র, কোরআন যে আমার শান্তির মূলমন্ত্র, কোরআন যে আমার ইহকাল এবং পরকালের সকল সমস্যার সুষ্ঠু সমাধানকারী। এই কথা সবক আমরা ভুলে গেছি। আল্লাহু আকবার। হাকা কুরআনাম মুবিনান ফাসতামি', হাকা কুরআনাম মুবিনান ফাসতামি', লাম ইয়াজাল ইজাজুহু মুনযু নাযাল, লাম ইয়াজাল ইজাজুহু মুনযু নাযাল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় আবু লুলু নামক একজন গাদ্দার তাকে নামাজে ইমামতি করার সময় খঞ্জর দ্বারা আক্রমণ করে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় সে গেছে একেবারে মুমূর্ষু অবস্থা। তার নিকটবর্তী লোকেরা বললেন, আমিরুল মুমিনিন, আপনি দুনিয়ার শেষ সময় পার করতেছেন, অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন।
যদি আপনার ইন্তেকালের পরে মুসলিম বিশ্বের খেলাফতের মসনদে কে বসবে, শাসন কার্যের মসনদে কে বসবে, কে শাসক হবে, কে খলিফা হবে, কে আমিরুল মুমিনিন হবে, সেটা বলে যেতেন, তাহলে কত না ভালো ছিল, কত না ভালো ছিল। মুসলিম বিশ্ব তখন প্রায় অর্ধ পৃথিবী জুড়ে বিস্তৃত হয়ে গেছে। হযরত ওমর বললেন যে শোনো, যদি আমি কারণ নাম নির্দিষ্ট করে যাই তাহলে তার উদাহরণ আমার কাছে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় তিনি আমাকে তার জায়গায় বসিয়ে গেছেন, এটা হলো আমার একটা উদাহরণ। আর যদি আমি কারণ নাম নির্ধারণ না করি, তারও একটা উদাহরণ আমার সামনে আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তারপরে কে তার মসনদে বসবে, মুসলিম বিশ্বের কর্ণধার কে হবে, তিনি তার নাম নির্ধারণ করে যান না, উম্মতের উপরে ছেড়ে দিয়েছেন। উম্মত যাকে নির্ধারণ করবে সেই হবে। সুতরাং আমি কাউকে নির্ধারণ করলে তার উদাহরণ সুন্নত আমার সামনে আছে, না করলে সুন্নত আমার সামনে আছে। তবে শোনো, একটা মনের কথা বলি, আজ যদি দুইজন ব্যক্তির কোনো একজন জীবিত থাকতেন, তাহলে আমি ওমর চক্ষু বন্ধ করে কারোর সঙ্গে পরামর্শ না করে আমার মরণোত্তর কালে খেলাফতের মসনদের আসীন কে হবে, আমি সে কথা পরিষ্কার বলে যেতাম, নির্দ্বিধায় বলে যেতাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই দুইজনের একজনও আজ দুনিয়ায় বেঁচে নেই। তারা জানতে চাইলেন সেই মহৎ ব্যক্তি দুইজন কে, যারা বেঁচে নাই, যাদের মাকাম আপনার কাছে এত উঁচা, যাদের মর্যাদা আপনার কাছে এত উঁচা যে আপনি চক্ষু বন্ধ করে অর্ধ পৃথিবী শাসন করার কর্ণধার আপনি তাকে বানাই যেতেন, সেই কে মহৎ ব্যক্তি তার? তিনি বললেন, এক নম্বর হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারায়ে মুবাশশারার একজন, 10 জন বেহেশতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবীর একজন ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নাজরান, সৌদি আরবের নাজরান যে প্রদেশ, ওই প্রদেশ থেকে, ওই প্রদেশটা পুরোটাই ছিল খ্রিস্টানদের দখলে। নবীজির যুগে খ্রিস্টান অধ্যুষিত এলাকা। তো সেখান থেকে সাইয়্যিদ আর আকেব নামক একজন হচ্ছে সেখানের প্রধান, আরেকজন হচ্ছে তার মন্ত্রী উজির। এই দুইজন মদিনায় নবীজির সঙ্গে দেখা করতে আসলো। তাদের উদ্দেশ্য ছিল যে আসলে তারা যে খ্রিস্ট ধর্মে আছে এটাই সঠিক ধর্ম, ইসলাম ধর্ম সঠিক না। এই নিয়ে নবীজির সঙ্গে একটা তর্কানুষ্ঠান করবে, বিতর্ক মুবাহাসা করবে। তারা নবীজিকে বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আপনার ইসলাম ধর্ম যে সত্য আর খ্রিস্ট ধর্ম যে অসত্য, এইটা বিচার করার একটা পন্থা আছে, সেই পন্থাকে আপনি গ্রহণ করবেন? তাহলে অবশ্যই গ্রহণ করব, কি সমস্যা আছে? এটাকে আরবিতে বলা হয় মুলাআনা, মুবাহালা বলা হয়। উন্মুক্ত মাঠে উভয় পক্ষ নিজের আপনজনদেরকে নিয়ে আল্লাহ পাকের কাছে বলবে, এ আল্লাহ, যদি আমার ধর্ম অসত্য হয় তাহলে আমাকে এবং আমার বংশধর যারা আছে তাদের সকলকে তুমি এই মুহূর্তে ধ্বংস করে দাও। এবং দ্বিতীয় পক্ষ এই কথা বলবে। নবীজি বললেন, আমি রাজি আছি এতে। এই আলী কোথায়, ফাতেমা কোথায়, হাসান কোথায়, হোসেন কোথায়, জলদি আসো, জলদি আসো, উন্মুক্ত মাঠে যাব, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করব। এরা ভাবছে যে নবীজি এই আহ্বানে সাড়া দিবেন না, সাড়া দিবেন না। নবীজির এই দুঃসাহস দেখে তারা নিজেরাই এখন হতভম্ব হয়ে গেছে। একে অপরকে বলতেছে, সর্বনাশ, এই পন্থায় যাইস না, লক্ষণ ভালো না, আমাদের নিজেদের জীবনেই বিনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ উনি যেভাবে হাজির হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন,
তাতে বোঝা যাচ্ছে ওনারটাই সঠিক, আমাদেরটাই অঠিক, পরে আমরা ধ্বংস হয়ে যাব, জীবনটাই হারাবো, জীবনটা ঠিক রাখ। শেষে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রস্তাবনা প্রত্যাহার করে নিলাম, তর্কানুষ্ঠানের প্রয়োজন না, মুক্ত মাঠে যাওয়ার দরকার নাই, আপনার শাসনাধীনে আমরা চলব। এই জন্য বাৎসরিক কি পরিমাণ খাজনা দেওয়া লাগবে বলেন? কি পরিমাণ খাজনা দেওয়া লাগবে? আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হলো প্রতি 6 মাসে 1000 জোড়া কাপড় এবং 1000 উকিয়া রূপা দিবে। 1000 উকিয়া বলছি 6000 জোড়া কাপড় এবং 6000 উকিয়া রূপা। বুখারী শরীফে আছে, 2য় খণ্ডে, গতকাল পড়াইছি। 6000 উকিয়া রূপা, 1 উকিয়া রূপা হচ্ছে প্রায় 10 তোলা। 6000 উকিয়া রূপা, 6000 জোড়া কাপড়, প্রতি 6 মাসে, রজব মাসে দিবে একবার, সফর মাসে দিবে আরেকবার। এইভাবে মীমাংসা হয়ে গেল। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাস ইলাইনা আমিনান, আপনি এই খাজনার টাকা আনার জন্য আমাদের কাছে যারে পাঠাবেন সেজন্য বিশ্বস্ত হয়, সেজন্য বিশ্বস্ত হয়। তাই বোঝা গেল সেই জমানায়ও কিছু লোক অবিশ্বস্ত ছিল, যাদের ব্যাপারে মানুষ চিন্তা করতো এদের কাছে টাকা পয়সা দিলে নিরাপদ না। যেমন আজকের জমানায় অধিকাংশ লোকই অবিশ্বস্ত হয়ে গেছে, কারোর কাছে কোনো ক্ষমতা নিরাপদ না, কারোর কাছে কোনো ক্ষমতা নিরাপদ না। আপনি কাকে নির্বাচন করেন? আলহামদুলিল্লাহ কিছু আছে একেবারে ঢালাওভাবে বলা অপরাধ হবে, এর ভিতরে আল্লাহ তাআলা কিছু রাখছেন, হাতে গোনা জায়গায় জায়গায় কিছু আছে মিটমিট করে জ্বলতেছে, এরা ভালো সৎ মানুষ, সারা জীবন তারা কাটিয়ে দিয়েছেন সততার ভিতর দিয়া, এক বেলা খেয়ে আর এক বেলা না খেয়ে, অনাহারে অর্ধাহারে পুরান কাপড় সেলাই করে পড়ে বাচ্চাদেরকে পরিচালিত করেছেন, তবুও ডাইনি বামে যাননি, ডাইনি বামে যান। এরকম লোক আলহামদুলিল্লাহ আছে, আমার জানা মতোই আছে। কিন্তু অধিকাংশ রোগী, যে কথা আমি কথা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইবাস ইলাইনা আমিনান, নবীজি বললেন শুধু বিশ্বস্ত পাঠাবো না, বরং পরম বিশ্বস্ত পাঠাবো। লা বা'সান্না ইলাইকুম আমিনান হাক্কা আমিনিন, শুধু আমিন পাঠাবো না, বিশ্বস্ত পাঠাবো না, বরং পরম বিশ্বস্ত, শ্রেষ্ঠ বিশ্বস্ত পাঠাবো। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের মনের ভিতরে উতাল পাতাল শুরু হয়ে গেল। আহারে, এই শ্রেষ্ঠ বিশ্বস্ত সাহাবীকে, যাকে আল্লাহ রাসূল মনে মনে নির্বাচন করে ফেলেছেন, ফাস্তাশফালাহা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবীরা সবাই মাথা উঁচা করতেছেন, নবী যেন তার চেহারাটাকে দেখে, মাথাটাকে দেখে আর বইলাতে, অমুক তুমি আসো, তোমারে পাঠামো। ওখানে গেলে পরে সুবিধা পাওয়া যাবে সেটা না, এই যে পদবী, শ্রেষ্ঠ একজন বিশ্বস্ত লোক পাঠাও। নবীজি ডাইনে তাকাচ্ছেন, বামে তাকাচ্ছেন, সামনে তাকাচ্ছেন, এরপরে বলতেছেন, ইয়া আবা উবাইদা ইবনুল জাররাহ তাআল, হে আবু উবাইদা আসো। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে অবাক হয়ে গেলেন, আরে আবু উবাইদা আজকে নবীজির এই পদবী নিয়ে গেছে, আবু উবাইদা তুমি আসো। নবীজি বললেন, আবু উবাইদা বিন হাযিল উম্মাহ, গোটা মুসলিম উম্মাহের শ্রেষ্ঠ বিশ্বস্ত, বিশ্বাসভাজন এবং আস্থাভাজন। আল্লাহু আকবার বলেন। সে আবু উবাইদা আজকে নেই, সে আবু উবাইদা আজকে নেই। আবু উবাইদা আজকে থাকলে ওমর তাকে তার জায়গায় বসিয়ে দিতেন। ওমরের শাসনকাল, আবু উবাইদার নেতৃত্বে গোটা সিরিয়া বিজয় হয়। সিরিয়া আজকে 4টা দেশে ভাগ, ফিলিস্তিন, জর্দান, লেবানন এবং সুরিয়া। আরবিতে সুরিয়া বলে, আমরা সিরিয়া বলি, আগে এটাকে বলা হতো শাম। এই শাম যারা শাসন করত, এটা ছিল মূলত রোমের কলদ্রাজ্য। আজকের বর্তমান তুরস্ক যেখানে বিদ্যমান, এই তুরস্কটাই ছিল এশিয়া অঞ্চলের রোমীয়দের একটা বড় ঘাঁটি।
এখান থেকে তারা এশিয়ায় প্রভাব বিস্তার করত। আসল গ্রন্থ হলো ইতালিতে, তো এইটাকে বলা হয়তো রোম। আর এই রোমের পরদ্রাজ্য ছিল শাম। শাম থেকে মোটা অঙ্কের খাজনা তারা নিত। সেই রোমের যিনি শাসক ছিলেন কনস্টান্টিন, তিনি এক সময় খ্রিস্ট ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে খ্রিস্ট ধর্ম কবুল করার কারণে গোটা ইউরোপে অল্প কিছুদিনের মধ্যে এই খ্রিস্ট ধর্ম এমনভাবে ছড়িয়ে পড়ে কোনো ঘর, কোনো এলাকা, কোনো অঞ্চল, কোনো দেশ বাকি ছিল না যেখানে খ্রিস্ট ধর্মের প্রসার ঘটেনি। সব দলবদ্ধভাবে খ্রিস্টান হয়ে গেছে, কারণ রোমের সব প্রভাবান্বিত। সেই শাম বিজয় করা চারটেখানি কথা না, কারণ তৎকালীন পরাশক্তি রোমের করদ্রাজ্য, রোমের সুযোগ সুবিধা এবং স্বার্থ শামের সাথে সম্পৃক্ত। এই শাম যেন কেউ দখল করতে না পারে সেজন্য তারা সবসময় সজাগ ছিল। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের 14 কিংবা 15 সনে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনা দলের সেনাপতি নির্ধারণ করে পাঠিয়ে দিলেন, যান শামের বিরুদ্ধে অভিযান চালান। শাম বড় জ্বালা যন্ত্রণা করতেছে, মদিনা দখল করার জন্য, মক্কা দখল করার জন্য পায়তারা করতেছে। সুতরাং তাদেরকে আর সময় দেওয়া যায় না, প্রচুর অবিচার করেছে, জুলুম করেছে, সময় দেওয়া যায় না। সাহাবায়ে কেরামের সংখ্যা হলো মাত্র 26,000। কয় হাজার বলেন? মাত্র 26,000। আগে ছিল 13,000। আরো মিল্লা জিলা টিলা সব মিল্লা 26,000 হয়েছে। আর রোমীয় বাহিনী হচ্ছে 3 লাখ। কয় লাখ? 3 লাখ। ইয়ারমুকের যুদ্ধ ইতিহাসের বিখ্যাত যুদ্ধ। আমি সেই যুদ্ধের কাহিনী আজকে বলবো না। ভয়ঙ্কর যুদ্ধ হলো আবু উবাইদার নেতৃত্বে। রোমীয়দের মধ্য থেকে 1,05,000 জায়গায় নিহত হয়ে গেল, আর 40,000 বন্দী হয়ে গেল। 1.5 লাখ টাকানি, আর বাকিরা সব পালাই এলো। সে আবু উবাইদা ইবনে জাররাহকে ওমর বানাইলেন শামের গভর্নর বানাইলেন, যে আপনি যখন এই কৃতিত্ব প্রদর্শন করেছেন, সুতরাং আপনার জন্যই এইটা শাসন করা, নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। শামের গভর্নর বানিয়েছেন। ওমর মনে মনে চিন্তা করতেছেন, আহারে শাম কত সুজলা সুফলা, শস্য শ্যামলা, নয়মানা বিরাম, সমৃদ্ধ অঞ্চল, সেখানে অর্থের কোনো অভাব নাই। চোখ ধাঁধানো ভবন, চোখ ধাঁধানো বিভিন্ন দোকানপাটে ভরা। অল্প দিনের মধ্যে লাখো লাখো টাকা, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। শামের এই গুরুত্বের কারণে শাম নিয়ে ইরান আর রোম মারামারি করত। ওমরের মনে চিন্তা, আমি যে একজন পাহারাদার বসাইলাম, সেখানে পাহারাদার আবার কোনো উল্টাপাল্টা করতেছি কিনা। একদিন তিনি বললেন, আবু উবাইদা, আমার মনে চায় একদম শাম সফরে যাই। আপনি কোন জায়গায় থাকেন সেই জায়গাটা একটু দেখি, আমার বড় মনে চায়। রাসূলের সাহাবী বুঝতে পারছেন আমিরুল মুমিনিনের মূল উদ্দেশ্যটা কি। তিনি বলছেন যে, আমিরুল মুমিনিন, যাইতে কোনো বাধা নাই, কিন্তু আপনি যখন আমার বাসস্থানে যাবেন, সেখানে কান্না করা ছাড়া আর কোনো কিছু ফায়দা হবে না। কান্না করা ছাড়া কোনো ফায়দা হবে না, চোখের পানি বুঝতে পারবেন। কিন্তু মেরুদণ্ড শক্ত, ওমরের মেরুদণ্ড শক্ত। এই সমস্ত আইনজ্ঞান কোথায় চলবে না, যাবে। রওনা করলেন, শামের সীমানায় ঢুকলেন। আবু উবাইদা রিসিপশনে আসলেন। এবার আবু উবাইদার যাবা বাড়িঘর দেখবেন, বাড়িঘরে কি পরিমাণ সোনা দানা, কি পরিমাণ অর্থবিত্ত, কি পরিমাণ সাজ সরঞ্জাম, কি পরিমাণ খাট পালং তৈরি হয়েছে। যাইতেছেন শহরের ভিতর দিয়া, ডাইনে বামে কত ঝলসানো, কত রঙানো, কত রঙিন, কত দৃষ্টিনন্দন ভবন এবং দোকানপাট, কত সুন্দর সুন্দর বাড়ি ঘর, বাগান বাড়ি। আবু উবাইদার সামনে আমিরুল মুমিনিন পিছনে।
আমিরুল মুমিনিন ওমর জিজ্ঞাসা করছে, হে আবু উবাইদা কোথায় নিয়ে চলেছেন? শহর তো শেষ হয়ে যাচ্ছে। বলে আর বেশি বাকি নাই, আর বেশি বাকি নাই। শহর পার হয়ে, পল্লী শহর পার হয়ে এরপরে চলে গেলেন একেবারে একটা ঝুপড়ি ঘরের কাছে, একটা জঙ্গলার কাছে একটা ঝুপড়ি ঘর। ঝুপড়ি ঘরে গিয়ে ঢুকলেন। বলে আমিরুল মুমিনিন, আমি আবু উবাইদার বাসস্থান এটা। আবু উবাইদার বাসস্থান। আমিরুল মুমিনিন তালাশ করতেছেন আবু উবাইদার এই বাসভবনে কি কি আছে। ঘরটা তো শুধু ছাপরা ঘর। দেখলেন যে এখানে আর কিছুই দেখা যায় না, একটা জায়নামাজ দেখা যায়, জায়নামাজ ছাড়া আর কিছুই নাই। ওমর জিজ্ঞাসা করলেন, আবু উবাইদা আপনি এই ঘরে কেমনে থাকেন? ওই সামানপত্র তো কিছুই দেখি না, কোনো সামান দেখতেছি না, কোনো আসবাব সামগ্রী দেখতেছি না। আবু উবাইদা বলেন, আমিরুল মুমিনিন সব সামান এখানে আছে, কোনোটার কোনো অভাব নাই। বলে কই? আমি তো দেখি না। বলে ওই যে দেখেন উপরে চালের সাথে একটা তাক আছে, তাকের মধ্যে একটা বাটি আছে, এই বাটির মধ্যে পানি, আর সেখানে শুকনা রুটি আছে। একজন ভদ্র মহিলা আমাকে একদিনে 1 সপ্তাহ রুটি বানাই দিয়া যান। একদিনে 1 সপ্তাহ রুটি বানাই দিয়া গেলে প্রথম দিন তাজা তাজা রুটি খাই, এরপরে রুটি ভিজাইয়া রাখি ওই পাত্রের মধ্যে, এতে আমার খাবারের চাহিদা পূরণ হয়ে যায়। আর হলো শয়নের চাহিদা। ঘুমের সময় যখন হয় তখন জায়নামাজটা ভাঁজ করে বালিশ বানাই, তার মধ্যে মাথা রেখে জমিনের মধ্যে শুয়ে যায়। আর যখন নামাজের সময় হয় সেই জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে আহাজারি করি। সুতরাং আমার থাকা যে সামানের দরকার, এই সামানের কোনো অভাব নাই। খাওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, শোয়ার ব্যবস্থা আছে। আল্লাহু আকবার। মুসলমান কি অবস্থা! আজ ওমর বলতেছেন, আহারে আবু উবাইদা, আপনার রাসূলের জামানার সেই ভাবসাব এখন ধরে রাখছেন, এখনো ভাবসাব ধরে রাখছেন। এই বলে তিনি কাঁদতে আরম্ভ করলেন। চোখ থেকে দর করে পানি পড়তেছে। আবু উবাইদার হালাত দেখে अल्लाह है जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, जो न थे खुद राह पर गैरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। কবরের চিন্তা, আখিরাতের চিন্তা, হাসরের ময়দানের ভয়াবহ চিত্র তাদের সামনে সবসময় জলজল করে ভাসত, যার কারণে তাদের জীবন দুনিয়ার অল্প দিনের জীবনকে সাদামাটা জীবনে পরিণত করছে। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরুস সাবিল। ওমরের চোখ থেকে পানি পড়তেছে। আবু উবাইদা বলেন, আমিরুল মুমিনিন, আগে বলেছিলাম আমার বাসস্থানে আসলে পরে আপনার কান্না করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না, শুধু কান্নাকাটা করবেন। আমিরুল মুমিনিন বলে, সত্যি কথা বলেছেন আবু উবাইদা, আমি ভাবছি না জানি আপনি কত সহায় সম্পদের মালিক হয়ে গেছে। আজ আবু উবাইদা থাকলে ওমর চোখ বন্ধ করে তার জায়গায় দিয়া যাইতেন, কারণ আবু উবাইদার মেরুদণ্ড শক্ত। মেরুদণ্ড শক্ত, শক্ত না হয়ে 26,000 সেনা সদস্যের বহরের সেনাপতি হইয়া 3 লক্ষ সেনা সদস্যের বিশাল বাহিনীর মোকাবেলায় সিরিয়া যিনি জয় করছেন, তার মেরুদণ্ড শক্ত না হইলে পরে এটা জয় করতে পারতেন না। মেরুদণ্ড শক্ত। আর সত্যবাদিতা কি পরিমাণ, সত্যবাদিতা কি পরিমাণ, সাদামাটা জীবন কি পরিমাণ। সবক পর ফেড়ে সাদাকত কা, শুজাআত কা, আদালত কা। বরং ইকবালের জীবন, নিজস্ব জীবন খুব একটা ভালো ছিল এটা আমরা বলবো না, কিন্তু এমন এমন কথা বলে গেছেন যেন আমাদের কবি নজরুল ইসলাম সাহেবের মতো অনেক অনেক কবিতার লাইন এরকম যে মুসলমানের ঈমানকে নাড়া দেয়, মুসলমানের দিলের মধ্যে উথাল পাথাল অবস্থা সৃষ্টি করে, তরঙ্গায়িত করে মুসলমানের হৃদয়কে।
सबक पढ़े फिर सदाकत का, शुजाअत का, अदालत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। हे मुसलमान, তুমি তিনটা সবক আবার মুখস্থ করো। তোমার পূর্বসূরীদের কাছে তিনটা সবক মুখস্থ ছিল, তুমি আবার সবক মুখস্থ করো, গোটা বিশ্বের নেতৃত্ব তোমার হাতে চলে আসবে, চলে আসবে। ক্ষমতাকে যদি অপব্যবহার করা না হয়, ক্ষমতাকে যদি নিজের আয়েশ এবং আরামের উপকরণ মনে করা না হয়, ক্ষমতাকে যদি আমানত মনে করা হয়, এই জাতির আমানত আমার কাছে, এই দায়িত্ব আমানত, এই আমানতের পূর্ণ আমদানি আমাকে করতে হবে, তাহলে কিন্তু এত টাকা বাংলাদেশ থেকে পাচার হয় না। আজকে পাচার হয়েছে, সামনে পাচার হবে না, এর গ্যারান্টি কে দিবে? এত টাকা পাচার হয় না, দেশের এত দুরবস্থা হয় না। মেরে মোহতারাম দোস্ত, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন আমিরুল মুমিনিন একজনের ঠিকানা পাইলাম, আরেকজনকে বলে আরেকজন হচ্ছেন সালিম ইবনু আবি হুযায়ফা, গোলাম আবি হুযায়ফা, আনসার সাহাবী আবু হুযায়ফার গোলাম সালেম। আনসার সাহাবী আবু হুযায়ফার গোলাম সালেম যদি আজকে বেঁচে থাকতেন, চিন্তা করেন কথা, গোলাম, গোলাম কাকে বলা হয়? যে আরেকজন মালিকের আন্ডারে গোলামি করে তার নিজস্ব কোনো মালিকানা থাকে না। আজকে দাস দাসীর রেওয়াজ নাই, সে সময় দাস দাসীর রেওয়াজ ছিল। এই সালেমকে কিভাবে তিনি, সালেম কিভাবে আবু হুযায়ফার গোলাম হলেন, সেই ইতিহাস লম্বা, বুখারীতে সেই ঘটনা আছে। হযরত ওমর বললেন, আজকে যদি আবু হুযায়ফার গোলাম সালেম বেঁচে থাকতো, তাহলে আমি ওমরের জায়গায় তাকে বসাই দিয়া দুনিয়া থেকে চলে যেতাম। তাহলে গোলামের মাকাম কোথায়? একজন গোলাম কিভাবে তো মাকাম অর্জন করলো যে আজকে সে অর্ধ পৃথিবী শাসন করার মতো যোগ্যতা তার আছে, সততা তার আছে, বীরত্ব তার আছে, মেরুদণ্ড তার আছে, সেই বিচক্ষণতা, সেই দক্ষতা তার আছে। তারা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? তার কি অক্সফোর্ডে পড়াশোনা করছেন, না ক্যামব্রিজে পড়াশোনা করছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন? কোথায় পড়াশোনা করছেন? এরা পড়াশোনা করছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা সুফায়। সুফায় তারা লেখাপড়া করছেন। লেখাপড়া করে তারা অর্ধ পৃথিবী শাসন করে জগৎবাসীর সামনে এই নজির রেখে গেছেন, এ ভাই কোরআন হচ্ছে তোমার দিগদর্শনকারী, এই কোরআনকে সামনে রাখো, গোটা পৃথিবী তোমার সামনে চলে আসবে, গোটা পৃথিবী তোমার হাতে নিচে চলে আসবে, তোমার করতলে চলে আসবে যদি তুমি কোরআনকে অনুসরণ করো। তা বলতেছিলাম, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আদলের কথা বলছেন। সে আদলের সবক আমাদেরকে পড়তে হবে, আদলের জায়গাগুলি ঠিক করতে হবে। আদল আরো কোন কোন জায়গায় করা দরকার, এগুলির আলোচনা আমরা আল্লাহ তাআলা যদি তৌফিক দেন বেঁচে থাকি পরবর্তীকালে শুনবো। আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান, আমিন। لبيك لبيك اللهم لبيك